গুড মর্নিং এভরিওয়ান, মাঝে ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম। তো এত ভয়েসটা এত ভেঙে গেছে, তো পরে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি। তোমরা ওই ভয়েসটা শুনলে হাসি পাচ্ছিলো, আমার নিজেরই অস্বস্তি হচ্ছিল। তো ওখানটার জন্য আমি কেটে দিয়েছি, ভয়েসটা মিউট করে দিয়েছি। তো চলো, আজকে হলো রবিবার, আর আজকে সারাদিন আমরা কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দাও না, খেলছে, দাও না, খেলছে, দাও না, ছেলে মানুষ খেলছে। পড়ে যাবে ঘাড়ের মধ্যে ওইটা, দাও না, ওকে ছোট মানুষ, দেখেছো না? এটা কেন করো? দেবো না, নো দেবো না, সাহস তো বেশি হয়ে যাচ্ছে। নো, দাও না, আরে চোখটা ঘুরছে চারিদিকে, শরীরটা ভালো। আজকে সকালে কি হয়েছে দেখো, অর্জুন তখন বাজারে গেছে, আজকে ফ্রাইড রাইস হবে, আর দেখি কি আনে বাজার থেকে। চলো আমি দেখা যে সকালে কি হয়েছে। সকালে কি হয়েছে, ঘুগনি আর হয়েছে মাংসটা ছিল, এটা গরম করে দেবে দিদি, এটা খাবো না যদি দুপুরে খাবো। আর হয়েছে গরম গরম রুটি, ওজন আসলে খাবো একসাথে। আর কালকে পায়েস করেছিলাম, তো সেটা বাসি পায়েস তোমাদের বলছিলাম কালকে, আজকে আরও দারুণ লাগবে। দাও, কালকে আমাদের খাওয়াই গেছে হাফ, আমার আর এটা পুরীর জল গরম, ঠিক আছে? তো এটাই, পুরীকে তো সকালে খাইছি, একটা আপেল দেবো ওকে। তো এই ঘরে ঘর ঘুরছে এখন। দেখো আমাদের যা বাইরের জায়গাটা, দেখো দেখায় আমাদের এই জায়গাটা, আমাদের এই ঘরটা কেন এত গরম, এখানে খুব রোদ আসে, দেখো দেখেছো? আমরা সারাদিনই এই ঘরে থাকি। দেখো বাইরে জল রোদে দিয়েছি। আমার গলার অবস্থা শুনেই বুঝতে পারছো যে বিরাট মারাত্মক খারাপ অবস্থা, কাজ হচ্ছে না। হোমিওপ্যাথি ওষুধ এনেছিল, সেগুলোতে কাজ হয়নি। তো ওর জন্য আমার শ্বশুর বললো ওকে যে অ্যান্টিবায়োটিক নাম বলে দিয়েছে। এখন মেয়ের অবস্থা দেখো, পারছো না আনতে, টেনে আনতে পারছো না, আস্তে আস্তে আনো। হ্যাঁ, ওকে বাবা একটা ওষুধের নাম বলে দিল, অ্যান্টিবায়োটিক, তো সেটাই ও আনবে। এখন বলেছি যে কাপ সিরাপও নিয়ে আসো, রাতে শুলে ওর আমার দুজনেরই। কালকে নাকি ওর জন্য আমাকে কখন রাতে দেখেছে, কি বলেছি কি আমাকে একটু আদা তেতো করে দাও না, গলায় দেবো, কাশি হচ্ছিল মনে হয়। তো আমি নাকি বলেছি না না তুমি ঘুমিয়ে পড়ো, সেটা আমার মনেই নেই, সেটা আমি ঘুমে গড়ে পড়েছি, জানি না শরীর খারাপ থাকলে যেটা হয়। তো এই গলায় আর বেশি কথা বলতে পারছি না, ভালোও লাগছে না শুনতে। তো যাই হোক, আজকে আমার মেয়ের অবস্থা দেখো, পরিবারে ছেড়ে দে, নোংরা এখানে রোদে দাঁড়াও না মা, রোদে বসো, তো এটার উপরে বসো, ওটার উপরে বসো। আর পরির পেছনে অসম্ভব কথা বলতে হয়, ওই জন্য গলাটা আমার বসো, রোদে বসো, দাঁড়াও ঠিক করে দিই, বসো বসে বসতে বসে থাকো। বসে বসে থাকো, এক সেকেন্ড স্থির থাকে, বসে থাকবে তো থাক, বসে একটু 2 মিনিট বস, চুপচাপ বসে প্রকৃতি দেখ, কাজ কর, গাছের পাতা গোল সারাদিন ধরে, এক সেকেন্ড স্থির থাকে। দৌড়াদৌড়ি করা ভালো, কিন্তু মানে বিরাট চঞ্চল, এক সেকেন্ড স্থির থাকে। সবাইকে হ্যালো বলে দাও। হ্যাঁ, ও ঘুমানিক। কেমন আছো জিজ্ঞেস করো। কেমন আছো? আর তুমি কেমন আছো বলো। কেমন আছো? মানির শরীর খারাপ, গলা ভেঙে মানে গলা ভেঙে গেছে। আমি মানির একটা কথাও শুনি না, মানে একটা কথা শুনি না, অবাধ্য অবত্য কথা শোনো, মায়ের কথা শোনো তুমি না, কি হয়ে থাকো, অবাধ্য করতে করছি। স্বাভাবিক কি হয়েছে, দুষ্টুমি করো তো, বলো সেগুলো। দুষ্টুমি করতো, দেখেছো কান্ড দেখো,
মানি 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 আমার মানি কথা বলার বাচ্চা। দাঁড়া জুতো খুলিয়ে দিই। দেখো আমি খাবার নিয়ে চলে এসেছি, পায়েস, ঘুগনি আর রুটি। রঞ্জনকে দিই তোমার জন্য। এই নাও। আমাদের কিনবো। ও গুলির সাথে একদম সেট হয়ে গেছে। চলে আসি দিচ্ছে। ওরে বাবা রে বাবা রে বাবা, দেখা দেখা আসা নয়, সুন্দর আছে সুন্দর আছে। বাবা বাবা বয়স কাট হয়ে যাচ্ছে, দাঁড়ানো হচ্ছিস কেন? ওই পাবো। হ্যাঁ ঠিক আছে দাঁড়াও, ওয়েট ক্রিম এদিকে আসো কাম। ওকে আমি মাখিয়ে দিই, ও মেয়েকে মাখাচ্ছে। মুখে হাতে পারি মুখের ক্রিম এটা, মুখে দাও। বসে মাখো, বসো মা, বসে থাকো। অবস্থা বান্দাই যাই তো, সর্দি তো নাকের মধ্যে খসক খসক করছে। হাতে তুলে দাও তো বিষ থাকলে। বাবা এই মোমোয় কি করছিস তুই? খাবি দিচ্ছ একদম দেখি। বাবা রে বাবা রে বাবা রে বাবা রে, এই হাতে তাই খাতো দে নাই খাতো লাগে রে ছোট্ট বেবিকে নকিস দেব না বাবাকে সব দিয়ে দেবো কি দেবো? তোকে সব দিয়ে দেবো চকলেট দিয়ে দেবো চকলেট? খাওয়াতে দিয়ে দেবো আমাকে দিবি না? না আর ব্যাগটা কই আমি অফিসে যাবো ছোট্ট বেবিকে ওই যে ব্যাগ। ব্যাগটা দে না দে হয়ে যাবে কোন ব্যাগ? ব্যাগটা দে ওই যে ব্যাগ এটা। ব্যাগটা দে এদিকে হচ্ছে পুরীর অবস্থা। হয়ে যাবে আমিও খাচ্ছি দাঁড় দাও আমিও খাচ্ছি ওর মানে মাথা খারাপ হয়ে যায় ওর। বৌদি জল আনতে বলো নাই? চল একদম নেই, তুমি তো বলোই নি কিছু। অর্জুন, দিয়ে দেবে বিকালে তো। অর্জুন আমাদের খাবার জলটা বলে দাও না, এখন দুই যাতে এই বেলা নেই একদম। একদম নেই। আরে একদম বৌদি কি বিকালে দিলেও বলে। বিকালে দিলেই দিতে বলো, না হলে বেশি একদম সে দেখবে। তো চলো আজকে কী রান্না হয়েছে তোমাদের দেখিয়ে দিই। আজকে দেখো পরির জন্য ভাত হয়েছে, পরিরটাকে দেখায়। পরি ওর ভাত খাওয়া হয়ে গেছে, তার জন্য তো কম লাগছে দুবেলা ভাত। না এখানে ডাল আছে ওর, এই দেখো ফ্রাইড রাইস। হ্যাঁ তুমিও রোদে বসে থাকো, যাও লাগিয়ে দেখো কথা থেকে। এটা একটু চিকেন আছে অল্প, এই যে কাতলা মাছের কালিয়া, তো এটাই হয়েছে আজকে। দিচ্ছি দুপুরে দেখো, এটা ওজনকে দিচ্ছি। আসলে আমাদের রান্নাঘরের জায়গাটা খুব শর্ট রাখার, তো রাতে এই স্ল্যাবটা খুব ছোট, সমস্যা হয়। দুটো মাছ খাবে বলেছ, পাশে দিয়ে দিলাম। ফিশ হলো কাতলা মাছ, হ্যাঁ একটা কি দেবো, দুটোই কি পেটি দেবো? এই না এটা খাওয়া দাও। খাওয়া দাও। বাবাই না আর খাবে।
ফ্রাইড রাইস দিয়ে মাংস কেমন হবে জানি না, ভালোই লাগবে খেতে খারাপ। আসলে কালকে আমাদের মাংস যেহেতু হয়েছিল ওই জন্য আজকে আর চিলি চিকেনটা ভালো লাগবে না, এই জন্য মাংস চা আছে দেখো। চিকেন আছে। হাতে দেবো? হ্যাঁ দিয়ে গেছে। টাকাটা তো দিতে পারলাম না, বললো দিদি আগেরটাও কিন্তু আছে হলো। হ্যাঁ খারাপ পাবে আসলে, কী করবো, তুমি তো টাকাও দিয়ে যাওনি আমাকে, দিয়ে চলে গেল। এ নাও। এবার হাতে দেবে, নাও। অর্জুন আমি আজও পর্যন্ত খেতে দিয়ে ওকে শান্তি পাইনি, ও খেতে দিলেই ও থাকে না, মানে ভগবান। ওর বাবার তো খেতে দিলে কাজ মনে পড়ে যায়। মেয়েটাকে ঘুম পাড়াতে হবে, কখন খেয়ে বসে আছে চুপ করে। না ও তাড়াতাড়ি করো। তোমাদের আসলে কী বলো, তোমরা রেস্টুরেন্টই খাওয়ার যোগ্য, ওরা ওয়েট করিয়ে রাখে, ওটাই ঠিক আছে। ওই জন্য একটু বলতো কি যে ঠান্ডা লাগছে, কী করবে কতক্ষণ বসে। আমি আমারটা নিয়ে আসি। গলা ভেঙে গেছে, ভালো লাগছে না বুঝেছো, কথা বলতে ইচ্ছা করছে না, কথা বলতে হবে, তাহলে ফোবা লাগছে, কি বাজে লাগছে, অস্বস্তি লাগছে গলাটাকে। কবে যে ঠিক হবে ভগবান। আসলে আমি ভুগছি অনেক দিন ধরে। কি গরম। না 12 তারিখ, 12 তারিখ। বুধবার মনে হয়, বুধবার। তুমি তুলে দিয়েছো উত্তরবঙ্গে, তাহলে আমি যাবো না। আমি বললাম যে আমি মানির জন্য বলেছি যে মানে শরীর ভালো না, সেজন্য গিয়ে থাকলে থাকা যাবে, অসুবিধা নেই, কিন্তু ও ফালতু ঝামেলা আরো। আমরা তো এখন একটু বেরোচ্ছি সন্ধ্যাবেলা, যেহেতু রোববার, তো একটু বিকালে বেরোচ্ছি বলতে এখন একটা ব্ল্যাঙ্কেট কিনতে যাচ্ছি, দেখে এসছে তখন। আর পরীকে দেখো, পরীকে নিচে কটা জামা দেখাবো, কটা জামা পরিয়েছি দেখো, একটা দুটো এই সাদাটা একটা, চারটে, পাঁচ, এই না সরি, একটা দুটো তিনটে চারটে জামা, আর চারটেই ফুল হাতা সবটা, আর এটার নিচেরটা তার একটা সোয়েটার। এবার মাগিটির করে পরীর রেডি, আর আমিও রেডি। প্রচণ্ড গলা ভেঙে গেছে, ব্যথা বলছি ভেঙে গেছে, ওষুধ খাচ্ছি, আজ থেকে সকাল থেকে অ্যান্টিবায়োটিক খেয়েছি, কাপ সিরাপ খেয়েছি, দেখা যাক কী হয়। তো চলো পাতলা টাইপ। মোটা কি আছে গো? মোটা কি আছে? সাইজ কত? 7x8। 7x8। আর এগুলো? এগুলো 6x7। 6x8। এগুলো কি দাম আছে? এগুলো 3200 টাকা, এগুলো 600 টাকা। এগুলো 8 কেজি ওয়েট দাদা, 8 কেজি ওয়েট আছে। ঠান্ডায় দেখেছো কীভাবে বেরিয়েছি, আর এত কিছু পরেছি, আর মেয়েটাকেও পরিয়েছি। আমার খুব গরম লাগছে, পরিরও মনে হয় গরম লাগছে, তাও ঠান্ডা লাগাতে গরম লাগা ভালো। আলো কি আছে? বড় হচ্ছে কাশ্মীরি রাজার ব্ল্যাঙ্কেট, একটা নেবেন আর কিচ্ছু লাগবে না দাদা। একসাথে তোমরা নাকি একসাথে? বুঝবো
ব্ল্যাঙ্কেট সেই জিনিস এগুলো যেমনই শীত পড়বে না কেন দেখবেন যে সেই সাইজ কি আছে বড় বক্স কাটে কাটে না পুরো আটবে কত লাগছে না? এটা দুজন হবে? 2 জন 4 জন ঘুমাবেন 2 জন কাটে না। খাটে আচ্ছা 900 টাকা দেবেন তাই দেখেন এই দেখেন তাইলে আর কি বলবো বলেন আচ্ছা নিয়ে যাচ্ছি 100 টাকা তো ব্ল্যাঙ্কেট অনেক জায়গায় 2-3 জায়গায় দেখলাম, তো অর্জুনের পছন্দ হয়নি খুব একটা, কারণ সকালে ও আর এক জায়গায় একা দেখেছিল, তো সেখানে দামটা একটু কম বলছিল। তো কালকে বউ বললো যে কালকে তাহলে নেব, আর ব্ল্যাঙ্কেট নেওয়া হয়নি। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে একটু আমলকি আর লেবু কিনলাম, তারপরে মিষ্টির দোকানে দেখো চলে এসেছি। এখান থেকে ও জিলাপি নিচ্ছে, আমি একটা ঝিরি ভাজার প্যাকেট নিয়েছিলাম। বলো ঝুড়ি ভাজা। তো ওখান থেকে বেরিয়ে অর্জুন এখন এটিএমে গেছে, তো এখন টাকা তুলতে গেছে, আর পুরীও ভেতরে ঢুকেছে। তো আমি বাইরে ওয়েট করছি। তো আমার যেহেতু খুব ঠান্ডা লেগেছে আর গলা ভেঙে গেছে, তো তার জন্য আর বেশিক্ষণ বাইরে ঢুকিনি। তো এইগুলো কেনাকাটা করার পরেই বাড়ি চলে গেছিলাম, আর অর্জুনের বাড়িতে এগুলো ঝুলিয়ে রেখেছি, যেগুলো কিনেছি। তো যাই হোক, তারপরে বাড়ি চলে গেছিলাম আমরা। হ্যাঁ, 4টে একবারে খেতে পারবো নাকি? একটা করে খাও। কটা খেলে তুমি খাও? অনেকগুলো খেয়ে যাবো। বলছি কি আর বলবো, তো গ্যাসের ওষুধ আর একটা খাবো রাতে। কি খাচ্ছ? কি খাচ্ছ? ওই কি খাচ্ছ? জিলাপি তোর জন্য এত জিলাপি খায়, প্রচুর মিষ্টি খায়, খেতে ভালোবাসে, খাও যেটা একদমই অপকার। অপকার পরে, আগে খাওয়া তারপর অপকার হবে। এমনি কদিন বাঁচবো তার ঠিক না, আবার অপকার দিচ্ছি। আমি আর খাবো না, আমি দুটো আছে কাল খাবো, এখনই সব খেতে হবে। নষ্ট হয়ে যাবে, রাতে খেয়ে নেবে। হ্যাঁ, আমার ভালো লাগে না, এই ভালো লাগছে না। আমার এই বেটাগুড়ি জিলাপিটা ভালো লেগেছিল, বেশি মিষ্টি, বেশি কড়া মিষ্টি ভালো লাগছে না। যে তোমার বাবা এগুলো ভালোবাসে খেতে, কড়া মিষ্টি মাখিও ভালো, মাখি আমার ভালোবাসে।